বাস্তবে মেয়েরা শারীরিকভাবে একটু দুর্বল হলেও মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী। তারা জীবনের চাপ সামলাতে পারে, তারা কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে পারে, তারা জীবনে অনেক দুঃখ কষ্টকে হাসি মুখে মেনে নিতে পারে। মেয়েরা খুব সহজে তাদের জীবনে আসা পরিবর্তনকে গ্রহণ করে নেয়। 2, মেয়েরা শুধু টাকা বা স্ট্যাটাস পছন্দ করে। সব মেয়ে শুধু অর্থ বা সামাজিক অবস্থান দেখে সম্পর্ক তৈরি করে না, তারা ভালোবাসা, শ্রদ্ধা ও নিরাপত্তাকেও সমানভাবে গুরুত্ব দেয়। 3, মেয়েরা লজিক্যাল চিন্তাভাবনা করতে পারে না। অনেকেই ভাবে মেয়েরা ইমোশনাল, তাই তারা লজিক্যাল সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু গবেষণায় বলেছে মেয়েরা বিশ্লেষণধর্মী চিন্তা করতে পারে এবং বাস্তব জীবনেও অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। 4, মেয়েরা শক্তিশালী পুরুষকেই বেশি পছন্দ করে। মেয়েরা শুধু ফিজিক্যালি শক্তিশালী পুরুষ নয়, বরং মানসিকভাবে শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল পুরুষদের বেশি পছন্দ করে। 5, মেয়েদের বোঝা কঠিন। মেয়েদের বোঝা কঠিন নয়, শুধু আপনাকে ধৈর্য ধরে তাদের অনুভূতি ও কথা একটু বোঝার চেষ্টা করতে হবে। তারা স্পষ্টভাবে ইঙ্গিত দেয়, কিন্তু আমরা ছেলেরাই সেটা হয়তো বুঝতে পারি না। এরকম আমাদের সমাজে অনেক ভুল ধারণা ছড়িয়ে আছে, যার জন্য মেয়েদের প্রতি আমাদের মনের ভেতরে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে। এই ভুল ধারণাগুলো থেকে আমাদের অবশ্যই সরে আসতে হবে। মেয়েদের কাছে গিয়ে তাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে, তবেই আমাদের সমাজে পুরুষ এবং নারী একত্রিত হয়ে থাকতে পারবে, তবেই আমাদের সমাজে শান্তি থাকবে, আমাদের দৈনন্দিন জীবনে সুখ আসবে। তাই একটা মেয়েকে বোঝা খুব গুরুত্বপূর্ণ। আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। এই 3টে জায়গায় নারীকে কখনো একা রাখবেন না, না হলে সারাটা জীবন পস্তাতে হবে আপনাকে। স্ত্রী, কন্যা, বোন বা মায়ের নিরাপত্তার কথা প্রত্যেকটা পুরুষ জীবনে একবার হলেও ভাবে। পুরুষদের এই চিন্তা নিয়ে আচার্য চাণক্য নীতিতে এমন 3টি বিশেষ জায়গার কথা বলা হয়েছে, যে 3টে জায়গায় আপনি যদি আপনার স্ত্রী, কন্যা বা অন্য কোনো নারীকে একা ছেড়ে আসেন, তাহলে সারাটা জীবন পস্তাতে হবে আপনাকে। তাহলে আসুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই সেই বিশেষ 3টি স্থান কোনগুলি, যেখানে একজন নারীকে একা ছাড়াটা কোনো বিপদের থেকে কম নয়। 1, কূটনীতিজ্ঞ আচার্য চাণক্য প্রত্যেকটা পুরুষকে, বিশেষ করে স্বামীদের উদ্দেশ্য করে বলেছেন, দিন যতই খারাপ হোক না কেন, একজন স্বামী তার স্ত্রীকে কখনোই অন্য পুরুষের সাথে একা রেখে আসা উচিত নয়। সেই পুরুষটা যতই আপনার ঘনিষ্ঠ আত্মীয় হোক না কেন, নিজের স্ত্রীকে অন্য কোনো পুরুষের সাথে একা রেখে আসাটা নিজের পায়ে কুড়োল মারার চেয়েও কম কিছু নয়। কারণ যখন একজন নারী আর একজন পুরুষ একা থাকে, তখন তাদের মধ্যে গভীর ঘনিষ্ঠতা বাড়তে পারে, এবং তা যদি হয় তাহলে এটা আপনার জন্য খুবই ক্ষতিকর হবে। আর পরে আপনি এটা বাধা দিয়েও আটকাতে পারবেন না। কারণ এখনকার সময়ে মানুষের চিন্তাভাবনা এতটাই চঞ্চল থাকে যে মানুষটা কখন নিজের লিমিট পার করে ফেলে সেটা তার মাথাতেও ঠিক থাকে না। আপনি খেয়াল করলে দেখতে পাবেন, একজন যুবতী মেয়ে নিজের বাবার সাথেও এক বিছানায় থাকাটা আমাদের সমাজ নিষিদ্ধ করে। মনোবিজ্ঞানীদের মতে একটি নারী আর পুরুষের মাঝে যে আকর্ষণ কাজ করে, সেটা পৃথিবীর যে কোনো আকর্ষণের চেয়ে অনেক বেশি। 2,
স্ত্রী যদি নির্দোষ হয় কিন্তু প্রতিবেশী বা আপনার শত্রুরা যদি তাকে দোষারোপ করতে থাকে, তাহলে স্বামীর উচিত স্ত্রীকে তার পূর্ণ সমর্থন দেওয়া, তাকে অন্যদের সাথে ঝগড়া অথবা মোকাবেলা করার জন্য কখনোই একা ছেড়ে না দেওয়া। এক কথায় তাকে মানসিক সমর্থন করা এবং তাকে মেন্টালি ডিপ্রেস না হতে দেওয়া। কারণ একজন নারী তার নিজের ঘর ছেড়ে এই বিশ্বাসটা নিয়েই আপনার হাত ধরে আসে যে আপনি সুখে দুঃখে সবসময় তার পাশে থাকবেন, যে কোনো পরিস্থিতিতে তাকে রক্ষা করবেন। একজন স্ত্রী যদি সৎ এবং পবিত্র হয় আর পুরো দুনিয়া যদি একজন স্ত্রীর সম্বন্ধে খারাপ কথা বলে, তাহলে একজন স্বামীর উচিত সবসময় স্ত্রীর পাশে থাকা। 3. আচার্য চাণক্যের মতে স্ত্রীর অসুস্থতায় তাকে কখনো একা ছেড়ে দেওয়া উচিত নয়। একজন স্বামী যেমন স্ত্রীর কাছে শান্তি, মায়া এবং সেবা আশা করে থাকে, ঠিক তেমনি একজন স্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য। এই জন্য পুরুষের উচিত তার স্ত্রীর অসুস্থতায় তার স্ত্রীর একটু সেবা করা এবং দুজনের কষ্টকে ভাগ করে নেওয়া। আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন। সম্পর্ক শুরু হওয়ার আগে কিভাবে চিনবেন মেয়েটা আপনার নয়। আজকে আমরা জানব এমন 5টি লক্ষণ যা একটা মেয়ের মধ্যে দেখতে পেলে বুঝবেন সেই মেয়েটা কখনোই আপনার হবে না। প্রেমের শুরুতে সবকিছুই মিষ্টি লাগে, মেয়েটার ব্যবহার অসাধারণ মনে হয়, তার হাসি, তার যত্ন সবকিছুই যেন স্বর্গ মনে হয়। কিন্তু চাণক্য বলেছেন যে সম্পর্কের ভিত নড়বড়ে, সেই সম্পর্ক নিয়ে কখনোই ভবিষ্যৎ করা যায় না। তাই সম্পর্ক শুরু করার আগে অবশ্যই আমাদের চোখ কান খোলা রাখতে হবে। 1. আপনি সবসময় চেষ্টা করছেন, সে কখনোই চেষ্টা করছে না। যদি সম্পর্কের শুরু থেকেই আপনি ফোন করছেন, মেসেজ করছেন, দেখা করতে আপনি আগ্রহ দেখাচ্ছেন, আর সে কেবল গ্রহণ করছে, বিনিময়ে কিছু দিচ্ছে না, সে আপনাকে নিজের থেকে ফোন বা মেসেজ করছে না, আপনার সাথে দেখা করারও আগ্রহ দেখাচ্ছে না, তাহলে এটা হতে পারে একতরফা টান। এটা কখনোই ভালোবাসা নয়। 2. সে নিজের সুবিধা ছাড়া আপনাকে মনে রাখে না। যখন দরকার হয় তখন আপনাকে খোঁজে। টাকা পয়সা, উপহার, সাহায্য এসব না থাকলে সে আপনার থেকে দূরে সরে যায়। এটা হলো এক প্রকার নিজের স্বার্থে ব্যবহার করা। এটা কখনোই ভালোবাসা নয়। 3. অন্যদের সঙ্গে তুলনা করা। সে যদি সবসময় আপনাকে অন্য পুরুষের সঙ্গে তুলনা করে, সে যদি আপনাকে বলে ওই ছেলেটার বাড়ি অনেক ভালো, ওর প্রফেশন অনেক ভালো, ও তোমার থেকে বেশি কেয়ারিং, তাহলে জেনে রাখুন সে এখনো ঠিক করেনি আপনি তার জন্য আদর্শ কিনা। 4. আপনাকে লুকিয়ে অনেক কিছু করে। প্রেমের স্বচ্ছতা না থাকলে সন্দেহ তৈরি হয়। সে যদি ফোন লোকায়, কথা ঘোরায় কিংবা হঠাৎ মুড বদলায়, তাহলে বুঝবেন সম্পর্ক শুরুর আগে অনেক কিছু নেগেটিভ সিগন্যাল। 5. আপনার কথা, ইমোশনস বা ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস নয়। ভালোবাসা মানে শুধু ভালো লাগা নয়, ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখা। আপনি যদি ভবিষ্যতের কথা বলেন আর সে যদি হাসতে থাকে বা আপনার কথা এড়িয়ে যায়, তাহলে এই কথাটা মনে রাখুন, সে কখনোই আপনাকে নিয়ে সিরিয়াস ছিল না। ভালোবাসা শুরু হোক বিশ্বাস আর সম্মানের ওপর দাঁড়িয়ে। একতরফা চেষ্টা, লুকোচুরি আর ফাঁকা ভালোবাসায় কোনো ভবিষ্যৎ নেই। সম্পর্কের আগেই যদি বুঝে যান সে আপনার নয়, তাহলে আপনার সময়, মানসিক শান্তি দুটোই বাঁচবে। তাই সম্পর্ক শুরু করার আগে সতর্ক হন, দেখুন কে আপনার জন্য সঠিক আর কে আপনার জন্য ভুল। অবশ্যই আপনি আপনার মতামত জানিয়ে যাবেন। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।